আসসালামু আলাইকুম। বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের ভিন্ন একটা টপিকস নিয়ে কথা বলতে চাই। আর টপিকসটা হচ্ছে বিশেষ করে সাপ। সাপের নাম শুনলেই অনেকের গা হিম হয়ে যায়। ওরে বাবা! এ এবং সাপের মধ্যে যে কত হাজার রকমের সাপ আছে, এটা আপনি যদি গবেষণা না করেন তাহলে বুঝতে পারবেন না। আমরা সাধারণত বাংলাদেশে যে সাপগুলো দেখি এখানের মধ্যে কিছু সংখ্যক বিষধর সাপ আছে। তার মধ্যে যে বিষধর সাপগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি চিনি সেটা হচ্ছে কোবরা। হ্যাঁ, কিন্তু আজকে যে সাপটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যেটাকে অনেকে কিং কোবরাও বলে থাকে। তবে এটাকে অনেকে শঙ্খচূড় বা শঙ্কিনী সাপও বলে থাকে। সবচেয়ে বিষাক্ত এবং সবচেয়ে লম্বা এবং ওজনে বড় এই সাপ হচ্ছে অজগরের পরে। এত বড় সাপ আর এর কারিশমা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সাপের জ্যান্ত দেখলেই আপনার গা শিউরে উঠবে। আজকে সেই সাপ নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। নিয়মিত আপডেট পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনি এই সাপের বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন এবং এটা আমাদের আশেপাশেই থাকে কিন্তু সাপটা। যদি এর অবস্থান, এর কার্যকলাপ সম্পর্কে আপনি ধারণা রাখেন তাহলে এই সাপ আপনার ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি ধারণা না রাখেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং কি ক্ষতি হবে, কি ক্ষতি হবে না, কি করবেন, কি করবেন না, এই সাপ সম্পর্কে তার জীবন আচার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভালো লাগবে এবং অনেক তথ্য পাবেন আপনি। দর্শক বন্ধুরা, আপনারা যেটা দেখছেন এখন সেটা হচ্ছে কিং কোবরা বা যাকে আমরা শঙ্খচূড় বা শঙ্কিনী সাপ বলে থাকি। এই শঙ্খচূড় বা শঙ্কিনী সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওপিপোগাস হানানা, যা কিং কোবরা নামে বেশি পরিচিত। পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ এটি। কোবরা পরিবার হলো অন্যান্য কোবরা সাপের থেকে আলাদা। শঙ্খচূড় মূলত দক্ষিণ পূর্ব এশিয়া বনাঞ্চল পাওয়া যায়। এটা বিশেষ করে ভারত, ভারতের বৃহত্তম এরিয়া, বাংলাদেশের সুন্দরবন থেকে শুরু করে আমাদের আপনার ঘরের কোনো কিন্তু অনেক সময় মিলে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবখানে বেশ কম বেশি দেখা যায়। শঙ্খচূড়ের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 5.5 মিটার বা 10 ফুট থেকে 18 ফুট পর্যন্ত হতে পারে। তবে কিছু ক্ষেত্রে 6 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। বুঝতে পারছেন তো? এদের শরীরে সাধারণত সবুজ, বাদামি বা কালো রঙের হয় এবং গায়ে হালকা হলুদ বা সাদা দাগ থাকতে পারে। মাথা কিছুটা চ্যাপ্টা এবং প্রশস্ত, ঘাড়ের অংশ ফুলা, হুড দেখা যায়। তবে এটি সাধারণত কোবরা সাপের মতো বেশি প্রশস্ত হয় না। যেমন কোবরা সাপ যখন আমাদের হুট করে ফনা তোলার মতো এটা হয় না কিন্তু। কত বড় লম্বা সাপ আপনারা দেখেন, এটা অবাক কাণ্ড কিন্তু। বাসস্থান, এদের বাসস্থান হচ্ছে শঙ্খচূড় মূলত বনাঞ্চল, বাসবন, জলাভূমি এবং পাহাড়ি এলাকায় বসবাস করে। এটি ভারতের ওই যে বলছিলাম উত্তর পূর্বাঞ্চল, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীনের দক্ষিণাঞ্চলে বেশিরভাগ বসবাস করে। আর এটির খাদ্যাভ্যাস হচ্ছে আপনারা দেখছেন যে এই সাপুড়ে যে সাপটি ধরছেন সেটা হচ্ছে অনেকটা এই ঘরের আশেপাশে, কিন্তু খড়ের গাদায় এবং ঘরের নিচে এইসবে কিন্তু এটা খুবই বসবাস করে বা থাকতে ভালোবাসে। এখানে সে চাক মেরে বসে থাকে এবং খুবই ভীতিকর সাপ। এতটুকু লম্বা সাপ যা মানুষ অবাক হয়ে দেখে। দেখছেন কত লম্বা? আরে বাবা! ইরে! অনেক লম্বা সাপ। এসব কিন্তু মূলত 18 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হয়। ওজন 6 কেজি থেকে আরো বেশি বৃদ্ধি পায়। আর এবং এরা এদের খাদ্য অভ্যাস হচ্ছে এটি প্রধানত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে। এরা কিন্তু স্বজাতীয় সাপ বলতে সাপ জাতীয় সাপই খায়। সেখানে বিষধর কোবরা থেকে শুরু করে ডোরা সাপ, ফানি সাপ যেগুলো আছে এগুলো তার প্রধান খাদ্য। এছাড়া সে অন্যান্য ব্যাঙ, টিকটিকি, ছোট স্তন্যপায়ী
প্রাণীও তার খাবারের মধ্যে থাকে। শঙ্খচূড়ের বিষ হচ্ছে প্রধানত নিউরোটক্সিন জাতীয়, যা সরাসরি শিকারের স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে দেয়। এই সাপের বিষ সাধারণত কোবরা এবং ক্রেটের তুলনায় কম শক্তিশালী হলেও এর বিষের পরিমাণ অনেক বেশি। এরা এই যে কিভাবে দাঁড়িয়ে আছে দেখেন, মানে ফনা তুললে এটা কমপক্ষে 2 থেকে 2.5 ফুট উপরে বা 3 ফুট পর্যন্ত ফনা তুলতে পারে। ফনা তুলে এরা দেখে নেয় মানুষের চলাচল, এবং এরা সাধারণত তেমন একটু কামড় দিতে চায় না, এবং নিজে থেকে তারা কিন্তু ফোঁসফাঁস করে মানুষকে সতর্ক করে যাতে সে কাছে না ভিড়ে বা পালিয়ে যায়। তবে সাপ কিন্তু নিজেই পালায়। তবে আক্রমণ না হলে সে কাউকে ছোবল মারে না। আর যদি ছোবল মারে, শঙ্খচূড় কিন্তু এক কামড়ে একটা হাতিও মেরে ফেলতে পারে। অর্থাৎ একটা হাতি মারার জন্য যে বিষ প্রায় 200 থেকে 500 মিলিগ্রাম বিশ্বাস করতে পারেন সে ইনজেক্ট করতে পারে, ঢেলে দিতে পারে। এই বিষে একটা হাতি মারাও যেতে পারে। আর এদের আচরণ হচ্ছে খুবই লাজুক এবং নিরহ। এই যে যেমন দেখেন এখনো সে চেয়ে আছে, এবং ও পাশে কিন্তু লেজ ধরে বসে আছে সাপুড়ে। এই আচরণের কারণে এরা তেমন একটু অ্যাগ্রেসিভ নয়। দেখেন যেন পোষা সাপ মনে হবে আপনার। এগুলো কিন্তু মূলত লাজুক এবং নিরহ প্রকৃতির হয় এবং নিজ থেকে আক্রমণ করে না তেমন। তবে হুমকির মুখে পড়লে এটি মাথা উঁচু করে থাকতে পারে, মানে করে আর কি। তো শঙ্খচূড় কিন্তু মূলত এখানে আরেকটা বিষয় আছে, সে বাসা বানায় নিজে। যখন সে ডিম পাড়ার সময় হয় তখন সে বাসা তৈরি করে। সাপদের মধ্যে কিন্তু অন্য কেউ এরকম বাসা তৈরি করে না। এই যে পাহাড়ি গাছপালা বা লতাপাতার নিয়ে পাখিরা যেভাবে বাসা তৈরি করে সেরকম বাসা বানায়। তো এই বাসা বানাতে গিয়ে সেখানে তারা যখন ডিম ছাড়ে তখন 30 থেকে 50টা পর্যন্ত ডিম দেয়, এবং এই ডিমের প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত দেয় 28 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আর যখন বাচ্চা ফুটে বের হয় তখন বাচ্চাগুলো ছোট থাকলেও কিন্তু সবই কিন্তু বিষাক্ত এই বাচ্চাগুলো। সুতরাং এই শঙ্খ নিয়ে আপনার বাড়ির আশেপাশে কখনো কখনো রাতে কিংবা বর্ষাকালে এগুলো আপনার আমার বাড়ির আশেপাশে কিন্তু ঘুরতে দেখা যায়, এবং খুবই তেমন একটু অ্যাগ্রেসিভ না। তবে যদি আপনি একটা লাঠি নিয়ে আস্তে আস্তে যদি একটু মানে একটু ভয় লাগান তাহলে সে চলে যেতে পারে। তবে তবে তাকে ওই সতর্কভাবে তা করতে হবে আপনাকে। না হলে কিন্তু সে যদি রেগে যায় তখন কিন্তু তেড়ে আসতে পারে ছোবল মারার জন্য। মূলত এই সাপ বাংলাদেশের সবখানে দেখা যায়, বর্ষাকালে একটু বেশি হয়, এবং যেখানে একটু পানি থাকে, যেখানে একটু পানি বা নদীর আশেপাশে, ছোট নদীর আশেপাশে যেখানে মাছ পাওয়া যায়, ব্যাঙ পাওয়া যায়, এইসব জায়গায় কিন্তু থাকে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে সাপুড়ে বস্তাবন্দি করার জন্য চেষ্টা করছে, এবং বস্তাবন্দি করে তাকে দেখবেন যে একসময় হয়তো তাকে ছেড়ে দিয়ে আসবে পাহাড়ে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সাপ মারাটা কিন্তু ঠিক না। যেহেতু সাপ আমাদের বহু উপকার করে। এই যে মনে করেন যে শঙ্করী সাপ, সে বিষাক্ত অনেক সাপ খেয়ে নিজের জীবন ধারণ করে এবং সাপের বংশবৃদ্ধিকে সে কমিয়ে রাখে। পাশাপাশি ফসলের পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর, এই সব কিছু তার সে ভোগ করতে পারে। যার কারণে আমাদের ফসল উৎপাদনেও সাহায্য করে। তাই আমাদের উচিত সাপ না মেরে এদেরকে তাড়িয়ে দেওয়া বা নিরাপদ স্থানে তাদের চলে যাওয়ার ব্যবস্থা করা। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন এবং চ্যানেলটা নিয়মিত দেখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।